হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আমাদের সকলের পরিচিত দুধ সেমাই। সেমাই এমন একটি ডেজার্ট বা মিষ্টান্ন যেটা ছাড়া আমাদের বাংলাদেশিদের দুটো প্রধান উৎসব দুই ঈদ যেন পূর্ণতাই পায় না। তবে সব সময় যে খেতে ভালো হয় তা না। মুখে লেগে থাকার জন্য সেমাই রান্নার কিছু ট্রিক্স বা কৌশল আছে। আজ আমি সেটাই দেখাবো। এজন্য আজ আমি নিয়েছি এই সেমাইয়ের এক প্যাকেটের অর্ধেকের চেয়ে একটু বেশি সেমাই, আর গরুর খাঁটি দুধ নিয়েছি 1.5 লিটার, যেটাকে জ্বালিয়ে জ্বালিয়ে 1 লিটার ঘন দুধ বানিয়ে ফেলেছি। এবার আমি প্যাকেটের সেমাইকে প্যাকেটেই এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। অনেক সময় হয় কি, প্যাকেট থেকে বের করে সেমাই ভেঙে নিতে এদিক ওদিক ছিটে পড়ে, যেটা খুবই বিরক্তিকর। তাই আমি খুব সহজ উপায়ে এভাবেই প্যাকেটের মধ্যেই ভেঙে নিলাম। এখন আমি জ্বালানো ঘন ফুটন্ত দুধের মধ্যে 2-3টি দারুচিনি এবং 2টি এলাচ দিয়ে দিচ্ছি। তারপর আমি প্রায় 1/4 কাপ চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন। চিনির মধ্যে আমি কিছু লবঙ্গ রাখি যেন চিনিতে পিঁপড়া না লাগে, তো চিনির সাথে 2-3টি লবঙ্গও দিয়ে দিলাম, তাতে স্মেল বা গন্ধটা আরো ভালো লাগে। আর অপর সাইডে আমি একটি কড়াই গরম করে তাতে 3 টেবিল চামচ ঘি ঢেলে তার মধ্যে ভেঙে রাখা সেমাই দিয়ে অল্প আঁচে হালকা হালকা করে 3-4 মিনিট ভেজে 3-4 মিনিট ধরে সেমাই ভেজে দুধের মধ্যে ঢেলে দিলাম। এভাবে আর 3 মিনিট জ্বালিয়ে চুলাটি নিভিয়ে দিলাম। সেমাই দুধের মধ্যে দিয়ে বেশি জ্বালালে সেটা একেবারে ভর্তা ভর্তাও হয়ে যাবে, যা একেবারেই খেতে ভালো লাগে না। আর দুধ এবং সেমাইয়ের ঘনত্বটাও একটা বড় ফ্যাক্টর টেস্ট বা স্বাদের ব্যাপারে। কারণ বেশি ঘন হয়ে গেলে সেটা কিছু পরে কেমন যেন জমাট হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই দুধের মধ্যে সেমাই দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলতে হবে। এই যে সেমাই এবং দুধের ঘনত্বটা এমন হবে। আমি এখন নামিয়ে ফেলছি। এরপর একটু ঠান্ডা হলে সেমাইয়ের উপরে বাদাম কিশমিশ দিয়ে খেতে আরো মজা লাগে। আমি আজ এই বাদামটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।